গুড মর্নিং। প্রত্যেকদিন ভোর 5টা 4টে এরকম উঠতে হচ্ছে, মানে ভীষণ টায়ার্ড সবাই, মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। কি করে দাও, একটু টুকি করে দাও। মাম্মা বলে হ্যাপি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিক অ্যান্ড মাম্মা। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। ঘড়িতে সময় এখন ভোর 5টা আর আমরা বেরিয়ে পড়লাম সানরাইজ দেখতে। হাই করো, হাই করো, হাই করো, হাই বলে গুড মর্নিং। গুড মর্নিং। কি ঠান্ডা। আমরা যখন এখানে পৌঁছাই তখন চারিদিকটা অন্ধকার ছিল, আস্তে আস্তে কি সুন্দর আলো ফুটছে দেখুন। আর পুরো এই পাহাড়ের উপরটাতে এসব ছোট্ট ছোট্ট জিনিস যেমন ট্রাইবাল ডান্স, পটারি, এক কাপ গরম চাও খেয়ে নিলাম। এই সুন্দর সানরাইজ দেখতে দেখতে চা ইজ আ মাস্ট অপশন। আর যা ঠান্ডা কি যে বলবো, কিন্তু চোখে দেখে মন একদম ভরে গেল। ঠিক যেমন ছোটবেলায় সিনারিতে আঁকতাম না, পাহাড়ের মাঝখান থেকে সূর্য উঠছে, এরমভাবে সানরাইজ আমার দেখা কিন্তু প্রথম। কিন্তু সকাল সকাল সুমনের শরীরটা এতটাই খারাপ, তাই মন মেজাজ কারোরই ভালো নেই। তাই তাড়াতাড়ি হোটেলের পথে রওনা দিলাম। এই কয়েকটা ছবি তুলে নিলাম নিজেদের স্মৃতি হিসেবে। গুড মর্নিং, আ ব্র্যান্ড নিউ ডে ইন আরাকু। অলরেডি ডে স্টার্ট হয়ে গেছে, মানে ভোর 4টের সময় উঠে আমরা সানরাইজ দেখতে গেছিলাম, এতক্ষণ দেখে নিয়েছেন ওটা। তো তারপরে এসে আমরা সবাই একপাট করে ঘুমিয়েছি, কারণ ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছিলো না হলে থাকাটা। মানে প্রত্যেক দিন 8 ঘন্টা ট্রেন লেট, তার সেই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে না, আমাদের পুরো প্ল্যানিংয়ে পুরো গন্ডগোল হয়ে গেছে। তো সেখান থেকে আমরা ওয়েট করে প্রত্যেক দিন ভোর 5টা 4টে এরকম উঠতে হচ্ছে, মানে ভীষণ টায়ার্ড সবাই, মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো সুমনেরও মাঝখানে আমার শরীরটা ভীষণ খারাপ করে গেছিলো, ও ব্ল্যাক আউট হয়ে গেছিলো পুরো, মানে মেবি ঘুমের অভাবে বা কিছু কারণে হয়তো পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলো বাথরুমের মধ্যে। তো সেই জন্য যেতেও একটু দেরি হয়েছিল ওই সানরাইজ পয়েন্টটাতে। ওখানে একটু অল্প সময় কাটিয়ে আমরা তাড়াতাড়ি ব্যাক করেছি। এবারে আমরা স্নান টান করে ওই 11টার দিকে বললো এখানে আশেপাশে যেগুলো আছে বোরা কেভস অ্যান্ড এক্সেট্রা এগুলোতে নিয়ে যাওয়া হবে। এখন ঘড়িতে বাজে ওই 10টার মতো। তো ওই জন্য দেখি সবাই ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ভাবলাম একটু আশেপাশেটা আপনাদেরকে দেখিয়ে দিই, দিয়ে এবারে স্নান টান করে রেডি হয়ে বেরোনো যাবে। চলুন, আমরা আছি এই বিহার হলিডে রিসর্ট। সুন্দর একটা গেট আর উইথ দ্য সুন্দর এন্ট্রেন্স, যেখানে আছে রেস্টুরেন্ট এরিয়া। এর পাশে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এটা আমাদের সারাদিনের সঙ্গী। অ্যান্ড হিয়ার ইজ দ্য রিসেপশন। রিসর্টটা দারুণ, আমাদের রুমটা দেখাচ্ছি, একটু এস্থেটিক ব্যাপার আছে। আর ওয়েদারটা এখানে কিন্তু খুব সুন্দর, খুব কাম অ্যান্ড পিসফুল একটা এনভায়রনমেন্ট, প্লাস ওয়েদারটাও ভীষণ সুন্দর, এস্থেটিক একটা লুকস আছে। এইটা আমাদের রুম ছিল, জানি না লক আছে কিনা, আপনাদেরকে দেখিয়েও ছিলাম কালকে। এই যে আমার রুম 2, এটা আমাদের রুম ছিল। হ্যাঁ, খোলা আছে। মানে আমার শ্বশুর মশাইকে আপাতত শিফটিং করে দিয়েছি। ঠিক আছে, স্নান করে নাও। ব্যাপারটা হলো কি, এই রুমটাতে বাবা আর বাপিকে শিফট করে দিয়েছি, কেননা এটার না ডাবল বেড রয়েছে এবং ম্যাট্রেসগুলো না দুটো আলাদা আলাদা ম্যাট্রেস দেওয়া, যে কারণে হচ্ছে কি মাহুকে যদি মাঝখানে শোয়াই, মাহু সেই ম্যাট্রেসের ফাঁকে ঢুকে যাচ্ছে, আর আমরা যদি ওই বেঁকে বেঁকে শুই তাহলে করে আমাদের কোমরগুলো ফাঁকে ঢুকে যাচ্ছে। বিশাল মুশকিল হয়েছে কাল রাত্রে ঘুমোতে। তো সেই জন্য ভাবলাম যে বড় রুমটা, যেটা প্রিমিয়াম রুমটা, একটু খারাপই করেছি, সেটা হচ্ছে বাপি আর বাবাকে ওই রুম থেকে বার করে আমরা ক্লাসিক রুমে দিয়ে দিয়েছি। কারণ দুটো বুড়ো মানুষ সারাদিনই আমাদের সাথেই রয়েছে, কিন্তু এই শোয়ার সময়তে একটু যাবে। আর কারণ দূরে ও রুমগুলো দুটো, আর আমরা নিয়েছি প্রিমিয়াম রুমটা, যেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। জাস্ট লুক অ্যাট দ্য ব্যাকইয়ার্ড। এক কথায় রিসর্টটা খুব ভালো,
বাট দ্য মেজর প্রবলেম বা একটা ছোট্ট প্রবলেম, নট মেজর প্রবলেম, সেটা হচ্ছে একটা কমিউনিকেশন। মানে এখানেতে অ্যাকচুয়ালি আরাকুতে ইজ এ ট্রাইবাল প্লেস, তো এখানে না কমিউনিকেশনে একটু প্রবলেম হচ্ছে। দেখি চলুন আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছি, নতুন রুমের দিকে, যেখানে সুমন মনে হচ্ছে ঘুমাচ্ছে। এই হলো, দেখি, হ্যাঁ ঘুম দিচ্ছে। গুড মর্নিং, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। গুড মর্নিং, গেট আপ। আর ওদিকে মাহু বেবিটাকে আমার মাম্মাম ধরে এনেছে, দেখি একটু গুড মর্নিং বলে দিই। এই ছোট্ট গুড়িটাও আমার সাথে সকালবেলা উঠে সানরাইজ দেখেছে। সানরাইজ দেখে এবার তো সানসেটের সময় হয়ে যাচ্ছে গো, উঠে বলো, উঠে বলো রে বাবা। সকলের থেকে বেশি স্পোর্টিভ, কিন্তু মারও খাচ্ছে বেচারাটি আমার হাতে, শুনটা বাবাটা। উঠে বলো উঠে বলো রে, দেখি টুকি করে দাও, টুকি করে দাও। মাম্মা বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বলো হ্যাপি, বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ড্যাডিকে কি একটু হামি দিয়ে দাও, যাও। ড্যাডি সকাল সকাল শরীর খুব খারাপ করেছে, যাও। কি যাও একটু করে দাও, হাম্পি দিয়ে দাও। তুমি একটু হাম্পি দিয়ে দিলে, দেবো না হাম্পি, দেবে না তুমি হাম্পি দিলে ড্যাডি কিন্তু একদম সুস্থ হয়ে যাবে, মেডিসিন পেয়ে যাবে। আচ্ছা, এই কথাটা ছাড়া আর কোনো কথা নেই। আমার মা স্নান টান করে রেডি। পা রাইট, পা লেফট রাইট, লেফট রাইট লেফট, যাও ছোটো ছোটো চলে যাও। ছোট 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 ছোট, আর খোলামেলা জায়গা পেয়ে আমার মাহু বেবির কাণ্ড দেখো। বাবা একটু কি বলে জাম্প করে দাও তো, ওরম না এরম করে। এই যে ব্রোকেন হার্ট, এই যে আমার হোল হার্ট। উরি বাবা রে বাবা, উরি বাবা রে বাবা। আমরা এই আরাকুতে কিন্তু সব হোটেলস অ্যান্ড রিসর্টস অতটা সেফ না, বিকজ এটা ট্রাইবাল এরিয়া, তো কোথাও কিছু প্রবলেমস হলেও হতে পারে। এটা আমরা একজন ট্রাস্টেড একজনের থেকে বুক করেছিলাম, বুকিং ডিটেলস দিয়ে দেবো আমি। তো সেখানের জন্য এটা কিন্তু খারাপ না, ভালো। এমনকি আমাদের যিনি ড্রাইভার উনিও বললেন এটা সেফ অ্যান্ড রুমসগুলো অনেক ক্লিন অ্যান্ড সার্ভিস ভালো। সত্যি সার্ভিস ভালো, হয়তো কমিউনিকেশন গ্যাপের জন্য বোঝাতে বা বুঝতে একটু দেরি হচ্ছে, কিন্তু সবার মধ্যে একটা আন্তরিকতা রয়েছে, একটা আলাদা, ভালো বেশ। এই যে আমরা হোটেলসের সামনে চলে এলাম, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য। মাই একটুখানি হাই হাই করে দাও তো। কি খাচ্ছ? ওটা কি? কিটক্যাট। এটা কি? চুলটা এত সুন্দর করে বেঁধে দিলাম, কেটে দিয়েছো? কিটক্যাট। সবাইকে খাইয়ে দাও তো, সবাইকে একটু খাইয়ে দাও। আরে মা ছোটা, বাকিরা সব সামনে। আজকে সাইট সিইংটা শুরু হলো আরাকুর পাইন ফরেস্ট দিয়ে। এই জায়গাটা এতটা সিনিক বিউটি যে প্রচুর প্রি ওয়েডিং শ্যুটস, বিভিন্ন রকমের শ্যুটস চলছিল। সেখানটাতে একটা এরকম ছোটো পার্ক আছে। আমাদের ড্রাইভার দাদা শুধু মাহুর কথা ভেবেই বোধহয় এইসব স্পটগুলোতে নিয়ে আসছে, কিন্তু চারিদিকে এত প্রচণ্ড রোদ যে বেশিক্ষণ এই রোদে থাকলেই ডিহাইড্রেশন ইজ আ পাক্কা। কিন্তু এখান থেকে মাহুকে টেনে নিয়ে যাওয়াও একটা বিশাল বড় কাজ। তাই কিছুক্ষণের জন্য চারিদিকটা এক্সপ্লোর করে আমরা নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে যাব।
এটা হলো গালিকন্ডা ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা একটা আয়ুর্বেদিক তেল কিনলাম, হেয়ার অয়েল টাইপস। আর দেখলাম পাশে ভাজা হচ্ছে এরম কাবাব আর ব্যাম্বু চিকেন। তাই ব্যাম্বু চিকেন কিনে নিয়ে ভাবলাম লাঞ্চটা সেরেই ফেলি। তাই একটা রেস্টুরেন্টে চলে গেলাম লাঞ্চ করতে, কিন্তু কারোর মুড ছিল না বলে শুধু এই চিকেন দিয়ে লাঞ্চ সারলাম। আর এই জায়গাটা হলো কফি প্ল্যান্টেশন। একটা ব্যাপার জানেন কি, যেখানে কফি গাছ হয় তার আশেপাশে অনেক বড় বড় গাছ থাকে, আর সেই গাছগুলোতে জড়িয়ে থাকে লতানো ব্ল্যাক পেপারের গাছ। মেবি ব্ল্যাক পেপারের পাতাগুলো ওই কফি গাছকে শেড দেয়, কারণ অতিরিক্ত সানলাইট কিন্তু কফি গাছের জন্য ঠিক নয়। এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি এখন বোরা কেভসের দিকে। আর মাহু ক্লান্ত হয়ে একদম ঘুমিয়ে পড়েছে। আর বাইরে দেখেছেন কি সুন্দরভাবে স্টেপ ফার্মিং করে এখানে চাষবাস হয়। এন্ট্রি টিকিট কেটে নিয়ে আমরা ঢুকলাম এই বোরা কেভসের উদ্দেশ্যে। এন্ট্রি ফি পড়ল পার হেড 60 রুপিস করে। আমি একটু আশঙ্কায় ছিলাম যে মাহু আদেও যেতে পারবে কি না, কিন্তু দেখলাম ও আমাদের দুজনের হাত ধরে দিব্যি নিজে নিজেই হাঁটছে। তাই একটু রিস্ক নিলাম। ঠিক আছে, দেখা যাক কতদূর যেতে পারি। সঙ্গে বয়স্ক বলতে শুধু আমার মা, বাকিরা সবাই উপরে ওয়েট করলো। অনন্তগিরি হিলসে এই বোরা কেভসটা কিন্তু একটা লাইমস্টোন রক ফরমেশন। ভীষণ ফ্যাসিনেটিং দেখতে। কিন্তু পুরো রাস্তাটা মাহি কিন্তু শুধুমাত্র আমাদের হাত ধরে গেছে, একবারও কোলে ওঠার জন্য বায়না করেনি। আর এই জায়গাটাতে এসে আর এগোনোর সাহস পেলাম না। তাই উপরে একটা ভোলেনাথজির মন্দির আছে, সেখানে পুজো দিয়ে আমরা আবার ব্যাক করলাম। Are you okay? Are you okay? বসে বসে যাবে? বসে বসে যাওয়া যায় না, বসে বসে নামা যায়। সুমনের শরীরটা আজ ভীষণ খারাপ, তাই জন্য ডিসিশন নিলাম হোটেলের পথে রওনা দেব। কিন্তু ড্রাইভার দাদা বলল একটা বেশ হ্যাপনিং জায়গা আছে যেখানটাতে শুধু রিল্যাক্স করতে পারবে, সেটা হলো কফি মিউজিয়াম। আগের দিন যেরকম চকলেট ফ্যাক্টরি গেছিলাম ঠিক তেমন টাইপেরই। আর সন্ধেবেলায় যেহেতু গেছি তাই রোদের তেজও নেই, বেশ আরাম করে আনন্দ করতে পারলাম। ডাক করবো? গরম তো। আবার ফুল ফ্লেজের টায়ার্ড হয়ে দিনটা শেষ করলাম। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।